ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাতক্যাতায়, শিঙ্গি মাছটা মারছে কাটা, পরাণ যায় জুলিয়ারে। কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর সেই বাঙালির পাত থেকেই কিনা উধাও হয়ে যাচ্ছে মোরলা, পুঁটি, চ্যাং, প্যাকাল, শিঙ্গির মতো দেশি প্রজাতির মাছ। কালের স্রোতে হারিয়ে যেতে বসা এই প্রজাতিগুলিকে ফিরিয়ে আনতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকে শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ। ব্লকের ভিডিও নীলোৎপল চক্রবর্তীর নেতৃত্বে অফিস চত্বরে থাকা একটি প্রায় মজে যাওয়া পুকুরকে ঘিরেই শুরু হয়েছিল পরীক্ষামূলক মাছ চাষ। আজ সেই উদ্যোগ ফলপ্রসূ, পরিবেশ বান্ধব এক সফল মডেল হয়ে উঠেছে। পরিবেশ বান্ধব তো গড়ে তোলার অবশ্যই লক্ষ্য আছে। পরিবেশ বান্ধব হিসেবে ব্লক যদি হয়ে ওঠে এবং সেইভাবে মানুষকে যদি সচেতন করা যায়, সেটা তো আমাদের একটা প্রাইম অবজেক্টিভ আছেই। যায় সেখানে অনেক ছোট ছোট মাছ সন্ধ্যেবেলা সবাই ধরতো, সেই দৃশ্যটা আমার মাথায় ছিল যে সেই সুস্বাদু ছোট ছোট মাছগুলো সব হারিয়ে যাচ্ছে, বাজারে তাদের আর পাওয়া যায় না, নদীতে পাওয়া যায় না, কিন্তু বিক্ষিপ্তভাবে কখনো কখনো কোথাও কোথাও পাওয়া যায়। তা এইখানে জয়েন করার পরে এখানে একটা জলাশয় ছিল ছোট, এখনো আছে, সেখানে আমার হঠাৎ মাথায় আসে যে তাহলে তো ছোট ছোট মাছের চাষ এখানে করা যেতে পারে, তাতে এই জায়গার পরিবেশটাও ভালো হবে, এই বিলুপ্তপ্রায় মাছগুলো সম্পর্কে মানুষ জানতে পারবে, তাদের স্বাদ উপভোগ করতে পারবে। এখানকার যারা আসবে এখানে, তারা যদি সেটা জানতে পারে তারা উৎসাহিত হবেন। আর গ্রামাঞ্চলের পুকুরের সংখ্যাও প্রচুর, বিভিন্ন পুকুরে তারা এই বড় বড় রুই, কাতলা, মৃগেল এইসব না করে ছোট ছোট মাছগুলোকে চাষ করবে। ভিডিওর দেখানো পথে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকে ফিরছে ট্যাংরা, শিঙ্গি, মৌরলা। প্রায় 2 বছর আগে ভিডিও অফিসে যোগদান করার পরই নীলোৎপল বাবু লক্ষ্য করেন অফিস ক্যাম্পাসের মাঝখানে থাকা পুকুরটি কচুরি পাড়ায় ঢেকে আছে, জলজ আগাছায় ভরে রয়েছে। তখনই সিদ্ধান্ত নেন এই পুকুরকে পুনর্জীবিত করে লুপ্তপ্রায় মাছের চাষ শুরু করবেন। শুধু মাছ নয়, পাশাপাশি হাঁস পালন, সবজি চাষ সবই চলছে একই সঙ্গে। এই সাফল্য দেখে এবার পরিবেশ দপ্তরও এগিয়ে এসেছে। নিয়মিত নজর রাখেন খোদ ভিডিও, সকাল ও সন্ধ্যে 2 বেলা নিজের হাতে মাছেদের খাবার দেন। আর তাকে সাহায্য করছেন মৎস্য দপ্তরের এক্সটেনশন অফিসার দীপক সেনাপতি এবং কর্মী দীপেশ দে। তাদের সমন্বিত চেষ্টায় আজ পুকুরে 1 কুইন্টালেরও বেশি মাছ রয়েছে। নিয়মিত পুকুরটির যত্ন নেওয়া হয়, জল কমে গেলে পাম্পের সাহায্যে জল ঢোকানো হয়। মাছ পাওয়া যায়, বিলাসপুরের মাছ বলুন বা অন্ধ্রের মাছ বলুন, তো সেগুলাতে আমরা এতদিন পুষ্টি পেয়েছি, যেহেতু বাঙালি হচ্ছে মানে মাছে ভাতে বাঙালি, এবং এই পুষ্টিটা সব থেকে ভালো হচ্ছে মাছের পুষ্টিটা সহজভাবে আমরা হজম করতে পারি বা ডাইরেক্ট আমাদের পুষ্টি কাজে লাগে। তো তার থেকেও ভালো এই মাছ যখন আমরা চাষ করলাম, এখন যা রোগের প্রাদুর্ভাব, আপনার ফ্যাটি লিভার বলুন, ডায়াবেটিস বলুন বা বিভিন্ন পুষ্টিগত মানে ঘটিত যে রোগগুলা হয়, সেই রোগগুলাকে কিছুটা নিরাময় করার জন্য আমরা সেই জন্য চুনো মাছের চাষ করছি। মৌরালা, পুঁটি, শিঙি, মাগুর, কই, যেগুলা আমাদের ডাক্তাররাও বলে থাকেন যে ছোট ছোট মাছ খান এবং শিঙি, মাগুর, কই খান, কেননা ওইটা খেলে আমাদের আয়রনের, শরীরের মধ্যে আয়রনের ঘাটতি কিছুটাও কমে, আবার ওখানে আমরা ভালোভাবে পুষ্টি পেয়ে থাকবো অন্যান্য পোনা মাছের থেকে। জলজ পরিবেশ বজায় রাখতে পুকুরে লাগানো হয়েছে থানকুনি, লিলি, নল, হিলিংচা, খাগর, কলবির মতো উদ্ভিদ। বর্ষাকালে এই পুকুরের জল ছড়িয়ে পড়বে চারপাশের জমিতে, আর তার সঙ্গে মাছ ছড়িয়ে পড়বে প্রাকৃতিকভাবে। এর ফলে তারা স্থানীয় জলাশয়ে বংশ বিস্তার করতে পারবে, পৌঁছবে সাধারণ মানুষের হাতের নাগালে। এই প্রকল্প এখন শুধু মাছ সংরক্ষণের প্রয়াস নয়, হয়ে উঠেছে দর্শনার্থীদের আকর্ষণও। আর ভিডিওর প্রয়াসে উজ্জীবিত হয়ে স্থানীয় মৎস্য চাষিরাও এখন দেশি প্রজাতির মাছ চাষে মজেছেন। আমরাও ওনার দেখে আমাদের যে ছোট ছোট পুকুর ছিল ওগুলোতে আমরা নর্মালি সাদা মাছের চাষ করতাম, তো বর্তমানে এটা দেখে আমরাও ওই বিলুপ্তপ্রায় মাছ, শিঙি, মাগুর, কই এইসব মাছের চাষে উৎসাহ পেয়ে, যেটা আমরা সাদা মাছের চাষ করি তার থেকে এটা অবশ্যই এই মাছের দাম বেশি, তো এই মাছ চাষ করে চাষিরা লাভজনক হচ্ছে, আমি ছাড়াও আরো চাষিরা করছে। গোপীবল্লভপুরের মাটিতে গড়ে ওঠা এই নতুন সম্ভাবনার বীজ একদিকে যেমন সংরক্ষণ, তেমনি বিকল্প জীবিকার রাস্তাও দেখাচ্ছে।
প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে। মাছের গল্পে তাই এবার নতুন অধ্যায় লিখছে গোপীবল্লভপুর।